নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অনেকেই আছেন এসবিআই ইনো ইউজার নেম আর পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনারা এটা লগ ইন করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এসবিআই ইনোর ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি ফরগেট বা রিসেট করতে পারবেন। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার গুগল সার্চ বারে গিয়ে এখানে লিখবেন অনলাইন এসবিআই। তো এখানে অনলাইন এসবিআই লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এরপর দেখুন পার্সোনাল ব্যাঙ্কিং, নিচে দেখুন লগ ইন আছে, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরপর দেখুন ডান দিকে কন্টিনিউ টু লগ ইন আছে, এই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবেন। কন্টিনিউ লগ ইনে ক্লিক করলে এরপর দেখুন ইউজার নাম আর পাসওয়ার্ড চাইছে। তো যেহেতু আমি এটা ভুলে গেছি, সেটা আমাকে ফরগেট করতে হবে। তার ডান দিকে দেখুন ফরগেট ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, এটাই ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করলে এরপর এখানে দেখুন ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড। তো আমাকে প্রথমে ফরগেট ইউজার নেমটাকে ক্লিক করতে হবে, করে তারপর নিচে দেখুন নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলে এরপর দেখুন সিআইএফ নাম্বার আছে, তারপর কান্ট্রি আছে, কান্ট্রি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এরপর নিচে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন, তারপর নিচে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাই উপরে আমি এটা সব কমপ্লিট করে সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে ঘরে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে ওটিপি চলে এসছে, বা কনফার্মে ক্লিক করলে এরপরে দেখুন ইউজার নেমটা এখানে দেখিয়ে দেবে। তো এখানে ইউজার নেমটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা কোথাও লিখে রাখতে পারেন। লিখে রাখলে এরপরে দেখুন আপনি এটা এখানে ইউজার নেমটা আপনি পেয়ে গেলেন। এবার পাসওয়ার্ডটা আপনাকে ফরগেট করতে হবে। তার জন্য আপনাকে এসবিআইয়ের হোম পেজে যেতে হবে, আবার পুনরায় যে পেজ থেকে এসেছিলাম সেখানে যেতে হবে। সেখানে যাবো, গিয়ে আবার এই স্টেট ব্যাঙ্কে এটাই ক্লিক করলে এবার দেখুন পার্সোনাল ব্যাঙ্কে আবার নিচে লগ ইনে এটাই ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এরপর কন্টিনিউ টু লগ ইনে এটাই ক্লিক করব। করে এরপরে দেখুন আবার ফরগেট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটাই ক্লিক করব। ক্লিক করলে এবার এখানে দেখুন লগ ইন পাসওয়ার্ড আছে, এটাই থাকবে, যেহেতু আমি ইউজার নেমটা আগে বার করেছি এটা। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে উপরে দেখুন ইউজার নেম, যেটা আপনি এখনই ফরগেট করেছিলেন সেই ইউজার নেমটা এখানে বসাবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর, তারপর কান্ট্রি এখানে দিয়ে দেবেন, তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, নিচে ক্যাপচাটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এগুলো পুরো সব কিছু এন্টার করার পরে এবার সাবমিটে ক্লিক করব। তো ইউজার নেমটাকে দিয়ে দিতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করার পরে এবার দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসানোর পরে তারপর কনফার্মে ক্লিক করবেন। তো এখানে কনফার্মে ক্লিক করলে এরপর দেখুন ইউজিং এটিএম কার্ড ডিটেলস, তারপর ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড। তো আমি যেহেতু এটিএম কার্ডের মাধ্যমে এটা রিকভার করব বা রিসেট করব, তো ইউজিং এটিএম কার্ড এটা লিখে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। করলে এরপর দেখুন এটিএম কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে, এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে কনফার্মে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন কার্ড ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো কার্ড হোল্ডার নেমটা এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন এক্সপায়ারি ডেট আর পিন আর ক্যাপচারে দিয়ে প্রসিডে ক্লিক করবেন। তো এগুলো আমি কমপ্লিট করে তো প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে এরপর দেখুন এন্টার নিউ লগ ইন পাসওয়ার্ড আর কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ড, এই দুটো দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। আর পাসওয়ার্ড কত সংখ্যা দিতে হবে সব নিচে ডিটেলস দেওয়া আছে, আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সেই হিসাব করে আপনি এটা নিউ লগ ইন পাসওয়ার্ড আর কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে দেওয়া হয়েছে, তারপর সাবমিটে ক্লিক করলে আপনার দেখুন ইউর লগ ইন পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুল, মানে এটা আমার নিউ যে পাসওয়ার্ড সেটা সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে অনলাইনে এসবিআই ইনোর ইউজার নেম আর পাসওয়ার্ড রিসেট করতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।